হ্যালো স্টুডেন্টস, যারা ক্লাস 9-এ আছো, আইসিএসসি বোর্ডে পড়ছো, যারা জাভা নিয়ে তোমাদের যেটা টেক্সট বুকে আছে জাভা নিয়ে আমি বলছিলাম। আজকে আমি জাভার যে 5 নম্বর চ্যাপ্টারটা আমি লাস্ট করিয়েছিলাম তারই হচ্ছে একটা সাব পার্ট হবে, কারণ এরর নিয়ে আমি আজকের ক্লাসে তোমাদেরকে বলবো। দেখো, এররটা আমি তোমাদের হোয়াইট বোর্ডেই আমি তোমাদেরকে দেখাবো, কারণ এখানে কিছু থিওরিটিক্যাল নলেজ আছে যেটা তোমাদের এই বোর্ডে তোমরা হয়তো বেটার বুঝতে পারবে। তো তারপরে আমরা এই থিওরিটিক ক্লাসটা কমপ্লিট হয়ে গেলে আমরা প্র্যাকটিক্যালে যাব, মানে কম্পিউটারে যাব। দেখো, প্রথমে আমরা বুঝে নেই যে এরর যেটা আছে জাভাতে সেটা হলো 3টে টাইপে তোমাদের বইতে এরর জাভা আছে, ঠিক আছে। একটা হয় সিনট্যাক্স এরর, একটা হয় লজিক্যাল এরর, একটা হয় রান টাইম এরর, ঠিক আছে। তো এররটা যে 3টে টাইপের এরর হচ্ছে, এবার সিনট্যাক্স এরর মানে কি, যদি কোনো সময় ধরো কার্লি ব্র্যাকেট দিলাম না, কোনো জায়গায় সেমিকোলন দেওয়া হলো না, এই ধরনের যদি কোনো সিনট্যাক্স কোনো ভুল হয় তাহলে সেটা সিনট্যাক্স এরর দেখাচ্ছে। আর লজিক্যাল এরর কোনটা, সেটা হলো ইউজারের হয়, মানে যারা প্রোগ্রাম করছি তাদের উপরে ডিপেন্ড করে। কি, আমি ধরো প্লাসের আমি কাজ করতে চাচ্ছি, কিন্তু আমি সেখানে আমি মাল্টিপ্লিকেশন দিয়ে রেখেছি, তো এরকম যদি লজিক্যাল এরর হতে পারে। আর একটা কি, রান টাইম এরর। রান টাইম এরর মানে কি, যে অনেক সময় কম্পাইলেশন করে দেয়, মানে সিনট্যাক্স এরর যদি সব ঠিক থাকে, মানে সিনট্যাক্সে কোনো প্রবলেম না হয়, লজিক্যাল এররটা তো স্কিপ হয়ে যায়। তারপরে যখন যেটা রান করে যাচ্ছে তখন সেই জায়গাটাতে দেখা যাচ্ছে যে কিছু রান টাইম এরর হয়, মানে রান তো করবে, প্রোগ্রামটা রান করবে, আউটপুটও দেখাবে, কিন্তু সেই জায়গাটাতে একটা এরর জেনারেট করে। তো সেটা হলো ভালো করে বুঝতে হবে সেই রান টাইম এররের জায়গাটা। তো রান টাইম এরর বলতে গেলে আমাদের এক্সেপশন সম্বন্ধে জানতে হবে। দেখো, সিনট্যাক্স এরর, লজিক্যাল এররের ক্ষেত্রে আমার এক্সেপশনের কনসেপ্টটা অতটা ক্লিয়ার হবে না, কিন্তু রান টাইম এররের ক্ষেত্রে কিন্তু এক্সেপশন ক্লিয়ার করতে হবে। কেন? কারণ এক্সেপশন হচ্ছে এমন একটা ইভেন্ট জাভাতে হয়, যে ইভেন্টটা যখন প্রোগ্রামটা রান করে তখনই সেই ইভেন্টটা হচ্ছে রিপ্রেজেন্ট করে এররের কন্ডিশনকে, যে এররটা কি কন্ডিশন বেস করে আসে, মানে কোন টাইপের এরর হতে পারে, মানে হচ্ছে সেটাকে ডিফাইন করা হলো সেই এক্সেপশন বলে, সেই কনসেপ্টটাকে, মানে সেই ইভেন্টটাকে। তাহলে এই সেই এক্সেপশন মেইনলি 3টে টাইপের এক্সেপশন হয়, একটা চেকড এক্সেপশন হয় আর আনচেক হয়। তো এইবার চেক যেটা হয় সেটা কি করে না, চেকিং করে নিয়ে, মানে সেটা আমি বলতে যাচ্ছি যে সিনট্যাক্স এররের যেটা, সেটা কি হয়, চেকিং করে, চেকিং করার পরে তারপরে সেটা জেনারেট করে, এক্সেপশনটা হয়। এইবার সেটা হলো একটা চেকড, আর একটা হয় আনচেকড। আনচেকড মানে অনেক সময় কি হয় না, যে কম্পাইলেশনের মানে সেটা ঊর্ধ্বে গিয়ে কিছু এক্সেপশন মানে ক্রিয়েট হয়ে যায়, তো সেই জায়গাটাতে হলো আনচেকড হয়। তাহলে আমি এই দুটো বললাম, চেক আর আনচেক, কিন্তু আর একটা যেটা রয়ে গেছে সেটা হলো এররটা। এবার এরর নিয়ে আমি যেটা বললাম যে সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর, রান টাইম এরর। এইবার এই যে 3টে যে এক্সেপশন হচ্ছে, সেই এক্সেপশন মানে আমি কি বললাম, যে একটা কন্ডিশন, যে কন্ডিশনের ওপর বেস করে এররটা জেনারেট হবে, এবং সেটাকে কন্ট্রোল করার জন্য, সেটাকে হ্যান্ডেল করার জন্য কিছু হ্যান্ডলার এর মধ্যে আছে এক্সেপশনের মধ্যে। সেই এক্সেপশন হ্যান্ডলারটা অটোমেটিক্যালি সেখানে কিন্তু ক্রিয়েট হয়। তো সেটা কিভাবে হয়, যে কোন কোন এক্সেপশনের ক্ষেত্রে কোন কোন হ্যান্ডেলগুলো ক্রিয়েট হবে, সেটা হচ্ছে বুঝতে হবে। তাহলে সেটা আমরা বুঝে নেই। দেখো, প্রথমত হচ্ছে এখানে আমি একটা ডায়াগ্রাম করেছি, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, যে এরর ইন জাভা। তো এরর ইন জাভার কনসেপ্টটা তোমাদেরকে বললাম, পুরোপুরি ক্লিয়ার করলাম। এইবার এখানে এক্সেপশনের 7টা টাইপের কমন এক্সেপশন হ্যান্ডেল আছে। কি কি? একটা হচ্ছে প্রথম 1 নম্বর অ্যারিথমেটিক এক্সেপশন, 1 নম্বর। 2 নম্বর অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। 3 নম্বর হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন। 4 নম্বর হচ্ছে ক্লাস কাস্ট এক্সেপশন। 5 নম্বর ইনপুট মিসম্যাচ এক্সেপশন। 6 নম্বর নাম্বার ফরম্যাট এক্সেপশন। আর 7 নম্বর হচ্ছে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ এক্সেপশন। এইবার কোন এক্সেপশনটা কি জন্য, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এক্সেপশন মানে আমি বললাম কন্ডিশনটা, তাই তো। এইবার সেই এররটা যে জেনারেট হচ্ছে তার কন্ডিশন রিপ্রেজেন্ট করে হচ্ছে এক্সেপশন, কিন্তু এই এক্সেপশনকে হ্যান্ডেল করার জন্য তার জন্য কি হচ্ছে, যে
যে অবজেক্টগুলো, যে ইনস্ট্যান্সগুলো রান করছে, হ্যান্ডেলারগুলো যে রান করছে, সেগুলো হচ্ছে এগুলো। তাহলে এবার অ্যারিথমেটিক এক্সেপশন কখন হবে? যখন কোনো অ্যারিথমেটিক যদি কোনো ভুল হয়ে থাকে, যেমন ধরো কোনো নাম্বারকে আমরা 0 দিয়ে ডিভাইড করছি, কোনো নাম্বারকে 0 দিয়ে ডিভাইড করা যায় না, এটা রং। তো সেক্ষেত্রে হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন আমাকে নিতে হবে। তো এই জায়গাটাতে আরেকটা কথা বলে নেই, যে এই যে এক্সেপশনের যে হ্যান্ডেল করার সময়তে এই প্রতীকটা, মানে যে কোনো এক্সেপশন হ্যান্ডেলে লিখতে গেলে প্রোগ্রামিংয়ে আমাদের এখানে 3টে বা 4টে কিওয়ার্ড আছে। কি কি? একটা হলো ট্রাই, একটা ক্যাচ, একটা ফাইনাল। ট্রাই, ক্যাচ, ফাইনালি, এই 3টে হলো মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে থ্রো, একটা হচ্ছে থ্রোস। থ্রো হচ্ছে যেটা নর্মালি হয়, গ্লোবালি হয়, এক্সপ্লিসিটলি যেটা আমরা করি থ্রো করে দিই। আর একটা থ্রোস হয় হচ্ছে একদম স্পেসিফিক করে হবে, সেটা হলো থ্রোস, মানে একটা এস হয়, একটা এস ছাড়া হয়। তো এই যে 4টে আমি কিওয়ার্ড বললাম, ট্রাই, ক্যাচ, ফাইনালি, থ্রোস, 5টা। তাহলে এই 5টা কিওয়ার্ড কিন্তু আমার এই এক্সেপশন হ্যান্ডেল যখন আমি প্রোগ্রামিংয়ে লিখবো, কোডিংয়ে, তখন আমাকে এই 3-4টে যে এই করে আমাকে লিখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট হলো ট্রাই, ক্যাচ আর তার সাথে ফাইনালি। এইবার তাহলে অ্যারিথমেটিক এক্সেপশনটা আমরা বুঝলাম। এরপরে 2 নম্বর হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে ধরো তুমি 10টা নাম্বারে অ্যারে নিয়েছো, সেখানে ইন্ডেক্সিং করছো 11 নম্বর ভ্যালু, 11 নম্বর ইন্ডেক্স তো নাই, তো সেক্ষেত্রে হবে হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, রাইট? নেক্সট 3rd নাম্বার হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন। মানে কি? নাল পয়েন্টার মানে হচ্ছে, পয়েন্টার মিনস হচ্ছে অন্য একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেসটাকে কন্টেইন করে। তো যে ভ্যারিয়েবলের অ্যাড্রেসকে কন্টেইন করবে, সেই ভ্যারিয়েবল যদি নাল ভ্যালু হয়, সেক্ষেত্রে আমরা নাল পয়েন্টার এক্সেপশন বলবো। তারপরে ক্লাস কাস্টিং এক্সেপশন, কাস্টিং না কাস্ট, ক্লাস কাস্ট এক্সেপশন। তো ক্লাস কাস্ট এক্সেপশন মানে কি? এটার মানে হচ্ছে ক্লাস তো একটা ইউজার ডেটা টাইপ, রাইট? সেই ইউজার ডেটা টাইপকে যদি আমরা কনভার্ট করি, চেঞ্জ করি, সেক্ষেত্রে আমার মানে ধরো আমার মেইন প্রাইমারি ক্লাস, মানে মেইন ক্লাস ধরো কার আছে, কারকে আমি এক্সটেন্ড করে আমি 2 হুইলার করলাম, তাহলে কার হলো প্যারেন্ট ক্লাস, 2 হুইলার হয়ে গেল আমার চাইল্ড ক্লাস। এইবার 2 হুইলার যে ক্লাসটা, সেটা টাইপ কার ক্লাসকে কিন্তু এক্সটেন্ড করে হয়েছে। তো সেইখানে আমি যখন অবজেক্ট বানাবো, তখন কার অবজেক্ট বানাবো? চাইল্ডের অবজেক্ট বানাবো। কিন্তু চাইল্ডের অবজেক্ট না বানিয়ে আমি যদি প্যারেন্টের অবজেক্ট বানাই, তারপরে সেটাকে কাস্টিং করে দিই, মানে চেঞ্জ করে দিই, সেক্ষেত্রে আমার এরর জেনারেট করবে কোনটা? ক্লাস কাস্ট এক্সেপশন। বুঝতে পারলাম? নেক্সট হচ্ছে 5 নাম্বার ইনপুট মিসম্যাচ এক্সেপশন। এটার মানে কি? ইনপুট মিসম্যাচ এক্সেপশন হচ্ছে স্ক্যানার যে ক্লাস টার্ম দিয়ে আমরা ইনপুট করে থাকি, তখন যদি আমরা ইন্টিজার নাম্বার আমরা ডিফাইন করেছি, হোয়ারেজ আমরা স্ট্রিং টাইপের ইনপুট নিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমার ইনপুট মিসম্যাচ এক্সেপশন দেখাবে। 6 নাম্বার নাম্বার ফরম্যাট এক্সেপশন। মানে কি? নাম্বার ফরম্যাট এক্সেপশন মানে হচ্ছে এটা জেনারেলি যদি স্ট্রিং টাইপের ভ্যালু দেওয়া থাকে প্রোগ্রামিংয়ে, ডিফাইন করেছো তুমি স্ট্রিং, কিন্তু তুমি কি করছো? নাম্বার টাইপের তুমি ভ্যালু আউটপুট করাচ্ছ, সেক্ষেত্রে নাম্বার ফরম্যাট এক্সেপশনটা মোস্ট ইম্পর্টেন্ট সেক্ষেত্রে হয়ে থাকে। নেক্সট হচ্ছে 7 নাম্বার স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। এটার মানে কি? এটার মানে হলো একই রকমের যেটা অ্যারে ইন্ডেক্স আছে, সেটাই হলো স্ট্রিং ইন্ডেক্স। মানে ধরো একটা ওয়ার্ড বা একটা লাইন নিয়েছ, সেখানে যতগুলো ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টার মানে এখানে ক্যার যে ফাংশনটা আছে, যেটা দিয়ে আমরা ক্যারেক্টারকে ইন্ডেক্সিং করি, সেই ইন্ডেক্সিং তুমি করছো হলো যেটা তুমি যতগুলো তোমার ক্যারেক্টার আছে তার থেকে বেশি করে দিচ্ছ। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে হবে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। তাহলে এই হচ্ছে মোস্ট পপুলার এবং কমন একদম কমন এই 7টা এক্সেপশন জানলেই চলবে তোমাদের। যদিও তোমাদের বইতে এতটা নেই, কিন্তু তোমাদের বইতে কিন্তু এতটা নেই, শুধু এরর 3টে টাইপের এরর বলে শেষ করে দিয়েছে। 3টে টাইপের এরর, যেটা আমি প্রথমেই বললাম, সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর, রান টাইম এরর। কিন্তু সিনট্যাক্স এরর হচ্ছে যদি কোনো কার্লি ব্র্যাকেট, সেমিকোলন এরকম কিছু যেগুলো দিতে হবে, সেগুলো যদি আমরা মিস করে যাই, সেক্ষেত্রে সিনট্যাক্স এরর হবে। এইবার যদি আমাদের লজিক্যাল এরর মানে সেটা আমাদের নিজস্ব, মানে আমরা এক ধরনের লজিক ইউজ করেছি, আমরা অন্য ধরনের লজিক কাজ করছি।
3 হচ্ছে রান টাইম। রান টাইমের ক্ষেত্রে কিন্তু এক্সেপশনটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু সেক্ষেত্রে আবার এক্সেপশনটা 3টে টাইপের হয়, একটা চেক, একটা আনচেক, একটা এরর। এরর মানে হচ্ছে আবার এইটা। তাহলে এবার এক্সেপশন মানে কি? এক্সেপশন মানে এমন একটা ইভেন্ট যেটা এররটাকে রিপ্রেজেন্ট করে, এররের কন্ডিশনকে রিপ্রেজেন্ট করে। এবার সেই এক্সেপশনকে হ্যান্ডেল করার জন্য কতগুলো ইনস্ট্যান্স আবার রান করে, মানে অবজেক্ট, সেই অবজেক্টগুলো হচ্ছে এগুলো। ঠিক আছে, তাহলে এইবার এই অবজেক্টগুলো দিয়ে কি করে আমরা প্রোগ্রাম করব, মানে প্রত্যেক কটা ধরে ধরে প্রতি কটা 7টারই আমি প্রোগ্রাম দেখাবো যে কি করে এই জায়গাটাতে কোডিং করতে হবে, যেখানে ট্রাই, ক্যাচ, ফাইনালি, থ্রো এবং থ্রোস, এই 5টা কিওয়ার্ড কাজে লাগিয়ে করতে হয়। তাহলে মোটামুটি ওভারঅল আমি হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম থিওরিটিক্যালি। যদি থিওরিটিক্যালি এই নলেজটা তোমাদেরকে, কনসেপ্টটা এইভাবে না দিতাম, তোমাদের ওই কম্পিউটারে নিয়ে ডাইরেক্ট প্র্যাকটিক্যালি নিয়ে গেলে এই কনসেপশনটা কিন্তু ক্লিয়ার হতো না। তো আমার মনে হচ্ছিল যে এটা আমাদের আলাদা করে তোমাদের একটা ক্লাস করানো দরকার। এরপরে আমরা প্র্যাকটিক্যালে গিয়ে পুরোপুরি এবার প্র্যাকটিক্যালি কোডিংটা দেখে নেব। আচ্ছা, প্রথমে তাহলে আমরা দেখে নেই যে ইনপুট মিসম্যাচ এক্সেপশনটা প্রোগ্রামিং করে একবার দেখে নিই। তাহলে নতুন একটা ক্লাস আমি বানাচ্ছি, যেটা আমি দিচ্ছি নাম এক্সেপশনস। এটাতেই আমি সব প্রোগ্রামগুলো করব। ঠিক আছে, একটাই ক্লাস বানালাম, যার ক্লাসের মধ্যে আমি সবকটা এরর এক্সেপশনগুলোই দেখাবো। দেখো, এখানে আমি ইনপুট নেব, তার জন্য আমাকে কি করতে হবে? স্ক্যানার ক্লাসটাকে ইম্পোর্ট করতে হবে। এবার এখানে আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ইন্টিজার এক্স। আচ্ছা, প্রথমে আমি কি করব? স্ক্যানার ক্লাসের আগে আমি অবজেক্টটা বানিয়ে নিই। এখানে আমি স্ক্যানার দিয়ে আমি অবজেক্টটা বানালাম। এইবার আমি যে ইনপুটটা নেব সেটা আমি এখানে দিচ্ছি, ধরো যে ইন্টিজার এক্স ইকুয়াল টু এসসি ডট, যেহেতু এটা ইন্টিজার তার জন্য নেক্সট ইন্টিজার দিলাম। এবার এইখানে একটা যদি শো করে যে, ধরো যে সিস্টেম ডট আউটে আমি দিলাম সিস্টেম, আচ্ছা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএনে আমি দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম? যে এন্টার এ নাম্বার। ওকে, এটা আমি দিয়ে দিলাম, তারপরে এন্টার আসলো। হ্যাঁ, এখানে আমি আবার সিস্টেম ডট আউটে আমি এখানে কি করব? এটাকে আমি শো করিয়ে দেবো। এখানে আমি এটাকে entered number is plus x। ঠিক আছে, তাহলে এখানে আমি এটা করলাম। এইবার এই জায়গাটাতে আমরা কি করব? দেখো, যেটা বলার যে এক্সেপশনে আমি কি বললাম, যে 5টা কিওয়ার্ড এখানে ইউজ হয়, ট্রাই, ক্যাচ, ফাইনালি, থ্রো অ্যান্ড থ্রোস। মোস্ট পপুলার এবং সব থেকে কমন যে 3টে, সেটা হলো ট্রাই, ক্যাচ আর ফাইনালি। তাহলে এখানে ট্রাই, ক্যাচ আর ফাইনালি 3টে কিওয়ার্ড অ্যাড করতে হবে এক্সেপশন হ্যান্ডেল করার জন্য। তো কোথায় কখন আমি কোনটা ইউজ করব, সেটা সব থেকে বড় বিষয়। দেখো, এইখানে আমি দেখাচ্ছি হলো এটা ইনপুট মিসম্যাচ, মানে আমার ইনপুট দেওয়া আছে এখানে ইন্টিজার, আমি যদি ইনপুট দেই এখানে স্ট্রিং ভুলবশত বা ক্যারেক্টার ভ্যালু দেই, সেক্ষেত্রে এক্সেপশন হ্যান্ডেল হবে, মানে এক্সেপশন হয়ে যাবে।
তো তাহলে যেহেতু এটা ইনপুট এক্সেপশন, অবভিয়াসলি এই স্ক্যানার ক্লাসটাকে বাইরে রাখতে হবে, মানে এই অবজেক্টটাকে বাইরে রাখতে হবে। এরপরে আমাকে দিতে হবে ট্রাই, ট্রাই দিয়ে এটাকে বন্ধ করে দিতে হবে। তারপরে দিতে হবে ক্যাচ, ক্যাচ দিয়ে তারপরে এটা কার্লি ব্র্যাকেটের ভেতর দিতে হবে। ক্যাচের ভেতরে আমাকে দিতে হবে যে জাভা ডট ইউটিল ডট ইনপুট মিসম্যাচ এক্সেপশন। ওকে, ইনপুট মিসম্যাচ এক্সেপশন, এটা দিয়ে একটা মানে হচ্ছে যেহেতু ইনপুট মিসম্যাচ এক্সেপশন এটা একটা ক্লাস এবং তার একটা অবজেক্ট বানাতে হবে, সেটা হলো ইটা, মানে হচ্ছে ওই এক্সেপশন ক্লাসের একটা অবজেক্ট। তো এইবার সেই ইটা দিয়ে আমাকে এখানে কি করতে হবে, এররটাকে প্রিন্ট আউট করাতে হবে। সিস্টেম ডট, এবার এরর প্রিন্ট করতে হলে ইআরআর ডট প্রিন্ট এলএন, এর ভেতরে আমাকে দিতে হবে কি ই ডট হচ্ছে গেট মেসেজ বলে একটা ইনবিল্ট মেসেজ আছে, যে মেসেজটা এই এক্সেপশনে যখন এররটা এক্সেপশন চলে যাচ্ছে, মানে এক্সেপশনে হচ্ছে, এক্সেপশন যখন ক্রিয়েট হচ্ছে তখন ওখান থেকে ওই অবজেক্টের রেজাল্টটা মানে কি টাইপের এররটা আসলো সেটা শো করার হচ্ছে এই গেট মেসেজ। এটা ইনবিল্ট মেসেজ কিন্তু, হ্যাঁ। তো এই গেট মেসেজটা এখানে দিয়ে আমাদের এররটা আমরা দেখতে পাবো। তার আগে আমরা যদি এখানে একটু দিয়ে দিই যে হলো যে এরর ডিটেল, তাহলে ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারবো আমরা। এখানে এরর ডিটেল দিয়ে এখানে একটা প্লাস দিয়ে দিলাম, এই হচ্ছে এখানে দিলাম। এইবার এই জায়গাটাতে আরেকটা জিনিস এখানে এর পরে দিয়ে দিই, সিস্টেম ডট এটাকে প্রিন্ট করে নিলাম, মানে কপি করে নিলাম, এখানে আমি একটা শো করে দিচ্ছি যে প্লিজ এন্টার এ ভ্যালু, ঠিক আছে, নট আদার্স, এই একটা মেসেজ আমি এখানে শো করে দিলাম। এইবার এটাকে যদি আমি রান করাই, কম্পাইল করালাম, এবার এখানে আমি এক্সেপশনে এসে এটাকে আমি রান করাচ্ছি। দেখো এন্টার এ নাম্বার আমি ইনপুট করব, তাতে কোনো অসুবিধা হবে না, নাম্বার আমি দেবো, নাম্বার দিয়ে দেবে, এন্টার নাম্বার 12, ঠিক আছে। কিন্তু প্রবলেমটা কোন জায়গাতে আসবে, যদি ভুলবশত আমি নাম্বার ইনপুট না করে যদি কোনো স্ট্রিং ইনপুট করে দেই, মানে স্ট্রিং ধরো এ দিয়ে দিলাম, তা সেক্ষেত্রে কি আসবে, এই দেখো এন্টার ডিটেল নাল, তাহলে এই হচ্ছে ভ্যালুটা তো প্রিন্ট করবে, ভ্যালু তো প্রিন্ট করবেই, কিন্তু তার সাথে এররটা আসবে যে এটা কি টাইপের এরর। যেহেতু আমি বললাম কি রান টাইম এররের ক্ষেত্রেই এক্সেপশন হ্যান্ডেল প্রশ্নটা আসে, এমনি সিনট্যাক্স এররে কোনো প্রবলেম হবে না। সিনট্যাক্স এরর তো কম্পাইল করার সময় ধরে দেবে। লজিক্যাল এরর হচ্ছে সেটা ইউজারের জন্য হয়, মানে আমরা যখন প্রোগ্রামিং করব সেখানে আমাদের যদি লজিক ভুল থাকে সেটা আমাদের রেসপন্সিবিলিটি, কিন্তু যদি রান টাইম এরর হয় সেটা রেসপন্সিবিলিটি কে নিচ্ছে না, এক্সেপশন নিচ্ছে। এবার এক্সেপশন হ্যান্ডেল করার জন্য আমার হচ্ছে এতগুলো মানে ওয়ে আছে। তাহলে এটা গেল প্রথম এক্সেপশন, যেটা ইনপুট মিসম্যাচ এক্সেপশন দেখালাম। এরপরে আমাকে যেটা দেখব সেটা হচ্ছে ধরো নাম্বার ফরম্যাট মিসম্যাচ, আমি এখানেই দেখিয়ে দিচ্ছি, এই একটা ক্লাসের মধ্যেই আমি দেখাচ্ছি। দেখো এখানে নাম্বার ফরম্যাট, তাহলে নাম্বার ফরম্যাটে কি হবে যে ধরো হচ্ছে যে আমার মানে স্ট্রিং আছে, মানে নাম্বার ফরম্যাটটা সবথেকে বেশি অ্যাপ্লিকেবল হয় যদি স্ট্রিংকে আমরা কি করি চেঞ্জ করে দিই সেটাকে ইন্টিজারে, মানে স্ট্রিং ভ্যালু নিলাম প্রিন্ট করাচ্ছি ইন্টিজারে। তাহলে আমার এটা লাগবে না, এটা আমার এখন লাগবে না, আমার এখানে লাগবে হচ্ছে তোমার স্ট্রিং, ধরো নেম দিলাম ইকুয়াল টু, আমি এর ভেতরে এ বি সি অলরেডি দিয়ে দিলাম। এবার এই নেমটাকে আমি কনভার্ট করে আমি কি করব না প্রিন্ট করাবো এখানে আমি কনভার্ট করে প্রিন্ট করাবো যেটা ইন্টিজার name ইকুয়াল টু ইন্টিজার ডট পার্স ফাংশন দিয়ে আমরা এটাকে করতে পারি, PARSEINT, পার্স ফাংশনের ভেতরে আমাকে ওই নেমটা দিয়ে দেবো, ঠিক আছে। আর এইখানে আমি নেমটাকে শো করাবো,
দ্য রেজাল্ট ইজ বলে আমি এখানে দিলাম এনএম, ঠিক আছে। এইবার এই জায়গাটাতে তাহলে আমাকে এখানে মিসম্যাচ, এটাকে ইনপুট মিসম্যাচ তো হবে না, এটা হবে কি বললাম, নাম্বার ফরম্যাট মিসম্যাচ, নাম্বার ফরম্যাট এক্সেপশন এটা হবে। এইবার যদি আমরা রান করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, আমরা এবার এটা সেকে দেখে নিচ্ছি। দেখো এরর ডিটেল আসছে কি, যে ফর ইনপুট, এই যে নিচের দিকে দেখো, ফর ইনপুট স্ট্রিং এবিসি হচ্ছে ইনপুট আছে স্ট্রিংয়ে। এবার তুমি সেটাকে ভ্যালুতে মানে ইন্টিজারে কনভার্ট করছো, যেটা হবে না, তার জন্য এটা কিন্তু এরকম শো করাচ্ছে। ওর জন্য বলছে প্লিজ এন্টার এ ভ্যালু নট, এটা তো ওই মেসেজটার জন্য আসছে। এই মেসেজটা আমরা এখানে কি করব, এই জায়গাটাতে না দিয়ে আমরা এখানে প্রিসিস্টেম ডট আউটে না, এটা এররে দেবো, তাহলে আমাদের এররের জায়গাতে প্রিন্ট করবে। এটা হচ্ছে রান টাইম এরর অকার্ড, ঠিক আছে, রান টাইম এরর অকার্ড। তাহলে এইবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখো, তাহলে এরর ডিটেল আসছে এটা, এবং রান টাইম এরর অকার্ড। তাহলে এই হচ্ছে দুটো আমি দেখালাম, একটা দেখালাম ইনপুট মিসম্যাচ, 2 নাম্বার দেখালাম হচ্ছে নাম্বার ফরম্যাট। এইবার ধরো তোমাকে দেখাচ্ছি যে অ্যারে ইন্ডেক্স আউট বাউন্স যেটা আছে সেটা, তাহলে আমাকে এখানে একটা অ্যারে নিতে হবে। তাহলে আমি কি করছি, এটাকে আমি এখানে ফার্স্ট অফ অল একটা অ্যারে নিতে হবে। এবার অ্যারে এ বি ইকুয়াল টু ধরো 1, 2, 3, এরকম 3টে নাম্বারে আমি একটা অ্যারে নিলাম। এইবার এখানে অ্যারেটাকে কি করব আমি, এখানে তোমার হচ্ছে 0, 1, 2 3টে নাম্বার, তাই তো। এবার আমাকে এখানে ধরো ইন্টিজার ইন্ডেক্স ইকুয়াল টু 4 নিয়ে নিলাম, ঠিক আছে। আর এইখানে আমার প্রিন্ট করাচ্ছি হলো এবি, কত প্রিন্ট করাবো, এবি প্রিন্ট করাবো হচ্ছে ইন্ডেক্স, ঠিক আছে। ব্যাপারটা বোঝো, এখানে আমি তো 3টে নাম্বার 0, 1, 2, ইন্ডেক্স নাম্বার কত 2 পর্যন্ত আছে, কিন্তু আমি ইন্ডেক্স ভ্যালু 4 দিতে চাচ্ছি, মানে ইন্ডেক্স 4তে যে ভ্যালু সেটা প্রিন্ট করাতে হবে। তাহলে আদৌ কি সেটা প্রিন্ট করবে না তো, রং হবে। তাহলে এইখানে এক্সেপশন কি হবে, এখানে এক্সেপশন হবে সেটা যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্স এক্সেপশন, ঠিক আছে, এটা হবে। এটা দিয়ে আমরা যদি এবার রান করাই তাহলে আমরা দেখতে পাবো যে এটা অ্যারে ইন্ডেক্সিং, এই দেখো এরর ডিটেল কি আসছে, ইন্ডেক্স 4 আউট অফ বাউন্স ফর লেন্থ 3, বুঝতে পারলাম। তাহলে এটা গেল হচ্ছে অ্যারে ইন্ডেক্স। এরপরে আমরা দেখে নেব হচ্ছে স্ট্রিংয়ের এরকম একটা আছে যে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্স এক্সেপশন হয় স্ট্রিংয়ে। তাহলে স্ট্রিং তাহলে আমাকে নিতে হবে এখানে, তাহলে এটাকে আমি কেটে দিচ্ছি, আমি এখানে এটা স্ট্রিং ভ্যালু নিয়ে নিচ্ছি। স্ট্রিং ধরো নেম নিলাম, নেম ইকুয়াল টু এখানে ধরো নিলাম আমার নামটা কিঙ্কর নিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে এইবার ইন্ডেক্স এখানে কটা আছে, 3, 3, 6টা, আমার এখানে ধরো আমি নিয়ে নিচ্ছি এখানে 7। তাহলে ইন্ডেক্স ভ্যালু 7-এ, মানে এখানে যেটা মানে 7-এ আমার ভ্যালুটা চাচ্ছি, তাই তো। এবার এখানে আমাকে প্রিন্ট করাতে হবে কোনটা, এখানে আমাকে ধরো তোমার ক্যারেক্টার নিতে হবে, ক্যারেক্টার একটা ভ্যারিয়েবল নিতে হবে। আমি ক্যারেক্টার ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি এবি ইকুয়াল টু হ্যাঁ নেম ডট CHAR কেয়ার অ্যাট ফাংশানে আমরা এখানে আমরা নিচ্ছি হলো ইন্ডেক্স, ঠিক আছে। এইটাকে আমরা এবার কেটে দিচ্ছি। দেখো এইবার তাহলে এটার প্রবলেম কি হলো, যে এখানে তো আমার ক্যারেক্টার আছে কটা, 6টা, 0, 1, 2, 3, 4, 5, 6, 5 পর্যন্ত, তাই তো, 6টা ক্যারেক্টার। কিন্তু আমি এখানে দিয়েছি ইন্ডেক্স ভ্যালু 7, ইন্ডেক্স ভ্যালু কি 7 এখানে আছে, এখানে তো নাই। তাহলে এখানেও তাহলে অ্যারে হবে না, এটা হবে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন।
এটা যদি আমরা এবারে করি তাহলে আমরা দেখতে পাবো এটার রান টাইম কী হচ্ছে এররটা। দেখো এরর ডিটেলে দেখো স্ট্রিং ইন্ডেক্স আউট অফ রেঞ্জ 7। তাহলে এটা গেল হচ্ছে আমাদের নেক্সট 3 নাম্বার, তাই তো? প্রথমে আমরা বললাম কি বললাম, তাহলে একবার রিকল করে নিচ্ছি। প্রথমে আমি বললাম হচ্ছে ইনপুট এক্সেপশন একটা গেল, ইনপুট মিসম্যাচ এক্সেপশন। তারপরেই দেখালাম তোমাদের নাম্বার ফরম্যাট 4টা হবে, নাম্বার ফরম্যাট এক্সেপশন। তারপরে দেখালাম তোমাদের অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্স এক্সেপশন। তারপরে দেখালাম হচ্ছে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, মানে 4টা হলো। এইবার 5 নাম্বার অ্যারিথমেটিক এক্সেপশনটা দেখে নিচ্ছি। এবার অ্যারিথমেটিক এক্সেপশন, অ্যারিথমেটিক মানে ধরো হচ্ছে কোনো একটা নাম্বারকে যদি আমরা 0 দিয়ে ডিভাইড করি তাহলে আমাকে দুটো নাম্বার নিতে হবে ফার্স্ট অফ অল। তাহলে প্রথমে আমি নিচ্ছি ইন্টিজার, ধরো নিউমেরেটর নিচ্ছি, টেন, আর ইন্টিজার ডিনোমিনেটর নিচ্ছি 0। 0 দিয়ে 10কে ডিভাইড করা, তাহলে 0 দিয়ে 10কে যদি ডিভাইড করি তাহলে আমার সেই কনসেপ্টটা এখানে আসবে। ঠিক আছে, তাহলে এই ফাইনালটাকে এখানে প্রিন্ট করে দিচ্ছি। এলে এখানে কি আসবে? অ্যারিথমেটিক এক্সেপশন আসবে। ও ফাইনাল একটা কিওয়ার্ড, তো ফাইনাল রেজাল্ট, ফাইনাল কিওয়ার্ড যে হয় কনস্ট্যান্ট করার জন্য, কনস্ট্যান্ট, সেটা ফাইনাল রেজাল্ট কিওয়ার্ড, এটা ওর জন্য নেবে না। তাহলে ফাইনাল রেজাল্ট করে দিলাম, অসুবিধা নেই আমার। তাহলে এইখানে আমার কি দিচ্ছি? এখানে আমি দেবো হচ্ছে তোমার হলো অ্যারিথমেটিক এক্সেপশন, এটা হবে অ্যারিথমেটিক এক্সেপশন। ঠিক আছে, এটাকে রান করে দিচ্ছি এবার। তাহলে এবার এখানে চলে যাচ্ছি, রান করে দেখে নাও অ্যারিথমেটিক এক্সেপশন কি হচ্ছে। দেখো এরর ডিটেল ডিভিশন বাই 0, ডেটা এরকমই আসবে, কারণ এটা দিয়ে কখনো 0 দিয়ে কখনো কাউকে ভাগ করা যায় না, এটাই বোঝাতে চাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা গেল নেক্সট। এরপরে আমাদের থাকলে কি নাল পয়েন্টার এক্সেপশন, রাইট, নাল পয়েন্টার এক্সেপশন। তাহলে নাল পয়েন্টার মানে হচ্ছে এটা যে একটা ভ্যারিয়েবলকে রেফার করা হচ্ছে, সেই ভ্যালুটা সেখানে নাই, মানে সেটা 0 আছে। ঠিক আছে, ধরো এখানে নিউমেরেটর আমি এখানে কত দিলাম? আমি এখানে নাল করে দিলাম। ঠিক আছে, নিউমেরেটর নাল করে দিলাম, আর এটাকে আমার দরকার নাই। আর এইখানে তোমার হচ্ছে এটাও দরকার হবে না। আমার রেজাল্টটা আমি এটাকেই প্রিন্ট করিয়ে দেবো, নিউমেরেটরটাকেই প্রিন্ট করে দেবো। আচ্ছা, এখানে ধরো আমি টেস্ট স্ট্রিং নিয়ে নিই। যেহেতু নাল, তো নাল ইন্টিজারের সাথে ম্যাচ হয় না, স্ট্রিংয়ের সাথে। তাহলে দেখো নিউমেরেটর আমি এখানে নাল রাখলাম, নিউমেরেটর যদিও একটা স্ট্রিং, আমি এখানে নেম করে দিচ্ছি, নেম নাল, এটাও নেম করে দিচ্ছি। এইবার এই জায়গাটাতে তাহলে কি হবে? এই জায়গাটাতে হবে নাল পয়েন্টার এক্সেপশন, নাল পয়েন্টার এক্সেপশন। ঠিক আছে, তাহলে নাল পয়েন্টার এক্সেপশনে হচ্ছে এরকম। এবার এটাকে রান করে দেখে নিই। দেখো দ্য রেজাল্ট ইজ নাল। ঠিক আছে, তাহলে নাল হবে। এবার যেহেতু এটা কি করছে, এখানে কোনো আমি দেইনি, তো এবার এখন যদি আমি এটাকে লেন্থ নেই, ধরো আমি এখানে নিলাম ইন্টিজার ln ইকুয়াল টু নেম ডট লেন্থ, মানে এটার লেন্থটা যদি আমি নেই স্ট্রিংটার, তাহলে ব্যাপারটা হবে। অ্যাকচুয়ালি এখন এরর জেনারেট হচ্ছে না, এইবার হবে। দেখো এরর ডিটেল কি হচ্ছে? ক্যান নট ইনভোক স্ট্রিং ডট লেন্থ ফাংশন বিকজ নেম ইজ নাল। ঠিক আছে, নাল আছে বলে নেমটা, তার জন্য এখানে লেন্থ তো কিছু হবে না। তাহলে এই হচ্ছে তোমার নেক্সট। এরপরে থাকলো মনে হয় একটাই বাকি থাকছে, সেটা হলো ক্লাস কাস্টিং। তাহলে আমাকে এই ক্লাসটা আমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এই ক্লাসটা চেঞ্জ করে আমি নতুন করে একটা ক্লাস বানাই, যেখানে আমি কার বলে দিচ্ছি, তাহলে বোঝা যাবে। মানে ইনহেরিট করতে হবে, ওখানে ইনহেরিটেন্স না করলে ক্লাস কাস্টিংটা হবে না।
দেখো এই যে ক্লাস কাস্টিং, এটা দেখো এখানে ক্লাস অ্যানিমেল বলে আমি একটা নিলাম, ঠিক আছে। এই অ্যানিমেলের ভেতরে আমি কিছু দিলাম না, আমার এটা বিশেষ বিশেষ বিষয় না, আমার বিষয় হচ্ছে মেইন হলো আমার এক্সেপশনটা দেখা, যে ক্লাস কাস্টিং এক্সেপশনটা কী করে আমি করব। অ্যানিমেল যে ক্লাস তারকে এক্সটেন্ড করা হলো, ডগ আর একটা ক্লাস করা হলো, এটা তোমরা জানো ভালো করে। আবার অ্যানিমেলটাকে এক্সটেন্ড করে ক্যাট করা হলো, তার মানে অ্যানিমেল হচ্ছে প্যারেন্ট ক্লাস, দুটো চাইল্ড ক্লাস হলো ডগ অ্যান্ড ক্যাট, রাইট। তারপরে মেইন ফাংশনের ভেতরে এই অ্যানিমেল যে প্যারেন্ট ক্লাস তার অবজেক্ট বানানো হলো, হোয়ারাস কি ডগ মানে চাইল্ডের নাম দেওয়া হয়েছে, তাহলে এটা রং। তাহলে সেক্ষেত্রে তাহলে আমার কি এরর আসবে, এই যে ক্লাস কাস্ট এক্সেপশন নিতে হবে। তাহলে এইবার আমরা এটাকে কম্পাইল করে আমরা যদি এবার রান করে দেখে নেই যে এটা অ্যাকচুয়ালি কি রং হচ্ছে। দেখো এরর ডিটেলে খেয়াল করো, ক্লাস ডগ ক্যান নট বি কাস্ট টু ক্লাস ক্যাট, dog and cat are unnamed module of loader java.net url class loader, ঠিক আছে। তাহলে এই হচ্ছে দেখো এই যে, ঠিক আছে। তাহলে এটা হলো ক্লাস কাস্টিং, যেটা হচ্ছে কি যেটা আমাদের এইভাবে করতে হবে। তাহলে টোটালি 7টা মোস্ট কমন এরর এক্সেপশন হ্যান্ডলার যেগুলো ছিল, যেটা আমি থিওরিটিক্যাল বলেছিলাম, সেটা আমি তোমাদেরকে 7টা প্রোগ্রাম ধরে ধরে করে দেখালাম। কেউ এটাকে স্কিপ করে দেখবে না, কন্টিনিউ দেখবে, তবেই ব্যাপারটা কিন্তু প্র্যাকটিক্যালি বুঝতে পেরে যাবে, কোনো অসুবিধা হবে না, এরর নিয়ে কোনো রকম কনফিউশন থাকবে না। কারণ তোমাদের বইতে এরর নিয়ে হয়তো 2টো লাইন লেখা আছে, এতটা কিন্তু তোমাদের বইতে তোমরা এখানে কোথাও পাবে না, ঠিক আছে। তো এটা ভালো করে দেখে নেবে, আগামীতে ইন ফিউচারে জাভা নিয়ে যখন তোমরা অ্যাডভান্স প্রোগ্রামিংয়ে যাবে তখন তোমাদের এই নোটসগুলো মানে এই শেখাগুলো কাজে লাগবে। তো তাই মন দিয়ে সিরিয়াসলি এবং স্কিপ না করে কন্টিনিউয়াসলি দেখবে, তাহলে একদম নিট অ্যান্ড ক্লিন ব্যাপারটা বুঝতে পারবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত হলো। পরবর্তী ক্লাসটি খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটালে থাকো এবং এই পলিসি অফ কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।